ট্রেনে করে জঙ্গল সাফারি করতে যান তাহলে কিন্তু আপনাকে এটা আসতেই হবে ডুয়ার্স এক্সপ্রেসে। এই 1 ঘন্টার জার্নি কিন্তু আপনাকে মনে করিয়ে দেবে কিন্তু জঙ্গল সাফারির কথা। দাঁড়ান, একদম থাম্বনেল দেখে ঘাবড়াবেন না, এটা কোনো নতুন ট্রেন নয়। তো আমরা আজকে ট্রাভেল করছি, এই ট্রেনটি কিন্তু ডুয়ার্স এক্সপ্রেস নামে খ্যাত। কারণ ডুয়ার্স বেল্টে যারা ঘুরতে যাচ্ছেন, ধরুন লাভা, লোলেগড়, ঋষভ, কালিম্পং, এই সমস্ত বেল্টে গেলে এই ট্রেনটাতে গেলে কিন্তু সব থেকে সুবিধা হয়, কারণ একমাত্র ট্রেন যেটা কিন্তু শিয়ালদা থেকে। আজকে আবার একটা ফ্রেশ জার্নি শুরু করছি নর্থ বেঙ্গল এপিসোডে, ডুয়ার্সের কয়েকটা কিন্তু অফবিট লোকেশনে। তো এই ব্লগটাতে আমি আমার এই পুরো ট্রেন জার্নিটার এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো ট্রেন জার্নিটা কেমন থাকলো বা এর ফুড ক্যাটারিং সার্ভিসই বা কেমন, তাহলে এই ব্লগটা যদি দেখার পর শেষে গিয়ে ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব আমার কাছে হচ্ছে ইন্সপিরেশন। আরেকটা কথা বলি, এর আগে যে তারাপীঠ এপিসোড চলছিল আমার চ্যানেলে, তো তাতে আপনারা প্রচুর ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আজ 29শে মে, বৃহস্পতিবার। তো আজকে আমাদের এই জার্নিটা স্টার্ট করছি। ইতিমধ্যেই যে ঘটনা ঘটেছে, বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে গভীর নিম্নচাপ, বাইরে চলছে মুষলধারে বৃষ্টি, আর তার মধ্যে মাঝে মধ্যে ঝড়। তো দেখা যাক কেমন আমাদের এক্সপিরিয়েন্সটা হয়। তাহলে চলুন আজকের এপিসোডটা এখান থেকে শুরু করা যাক। তো চলুন, লেট স্টার্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দেবাশিস। তো আজকে আবার একটা ফ্রেশ নর্থ বেঙ্গল সিরিজ শুরু হচ্ছে। তো এই ব্লগে কিন্তু আমি একা নই, তো আমরা কিন্তু এই 3 জনই যাচ্ছি নর্থ বেঙ্গল ট্রিপে। তো আমরা কোথায় যাচ্ছি? লাভা, লোলেগাঁও আর ঋষভে। তো আজকে আমরা ট্রাভেল করছি 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তাহলে চলুন এখন রওনা দিই আমাদের বারাসাতের এই বাড়ি থেকে। এই ঘড়িতে 6টা 4, এই আমরা স্টার্ট দিলাম। পুরো বিশাল মেঘ, এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, এই জাস্ট ছাড়লো বৃষ্টিটা, আবার শুরু হলো বৃষ্টি হালকা হালকা। এই 7টা 16, এই আমরা ঢুকছি এই শিয়ালদা স্টেশন। মোটামুটি 1 ঘন্টা 10-15 মিনিট মতো লাগলো। আর যেমনটা বললাম, তো আজকে আমরা ট্রাভেল করছি 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এই ট্রেনটি কিন্তু রেগুলার শিয়ালদা থেকে সন্ধ্যেবেলায় 8টা 35-এ ছেড়ে কিন্তু পরের দিন গিয়ে আলিপুরদুয়ার অবধি গিয়ে পৌঁছায় দুপুরবেলায় 12:30 নাগাদ। মোটামুটি 15 ঘন্টা 15.5 ঘন্টা টাইম নেয় এই নিউ আলিপুরদুয়ার অবধি যেতে। তো এই ট্রেনটি কিন্তু প্রচুর স্টপেজ আছে এবং অনেকক্ষণ টাইম নেয়। তা হলেও বলবো কিন্তু ডুয়ার্স বেল্টে যারা ঘুরতে আছে তাদের জন্য কিন্তু একদম আদর্শ ট্রেন। কিন্তু আমরা কিন্তু এই পুরো রুটটা কভার করছি না, মানে এন্ড টু এন্ড ট্রাভেল করছি না। আমি কিন্তু যাচ্ছি শিয়ালদা থেকে নিউমাল জাংশন অবধি। এই জাস্ট এসে পৌঁছালাম এই শিয়ালদা। তো এবার দেখি ভেতরে যাই ট্রেন কত নম্বরে দিয়েছে। এই 14 নম্বরে দিয়েছে আমাদের ট্রেন, তো এখনো বোর্ডে লাগায়নি। এখন ঘড়িতে 7:30 বাজে। 2000 সালের 14ই ফেব্রুয়ারি এই ট্রেনটি প্রথম ইনগরেট করা হয়। তখন কিন্তু আইসিএফ কোচে ট্রেনটা চলতো। তো আগের বছর মানে 2024 সালের ফেব্রুয়ারি মাসে এটাকে কিন্তু মানে LHB রেখে কিন্তু আপডেট করা হয়। তো তারপর কিন্তু কিছু ট্রেনে কোচ পজিশনে চেঞ্জেস এসে এই ট্রেনটা কিন্তু শিয়ালদা থেকে 8টা 35-এ ছেড়ে পরের দিন দুপুরবেলায় 12টা 30-এ গিয়ে পৌঁছায় নিউ আলিপুরদুয়ার। তো এই টোটাল 750 কিলোমিটার এই ডিস্টেন্স কভার করে 25টা হল্টের সাথে। আর এই ট্রেনটা আমরা যাচ্ছি নিউমাল জাংশন অবধি। এটা নিউমাল জাংশনে গিয়ে পৌঁছায় সকালবেলায় 9টা 20-তে। মোটামুটি টাইম লাগছে 12.5 ঘন্টা মতো। আর এই ট্রেনটা হাইস্ট পারমিসিবল স্পিড এই রুটে 140 কিলোমিটার/আওয়ার, আর অ্যাভারেজ স্পিড 48 কিলোমিটার/আওয়ার। এই আমরা কোচের সামনে চলে এসেছি। তো এখনও গেট খোলেনি, কারণ এখনও ডিসপ্লে বোর্ডেও দেয়নি। মোটামুটি 8টার পরে দেয়, আর ট্রেনে যেহেতু 8টা 35 ছাড়ার টাইম। এই পিছন দিতে জেনারেলের পরই এই স্টার্টিংয়ে রয়েছে আমাদের কোচ। তো আমাদের কোচ নাম্বার হচ্ছে A3। এখনো দেরি আছে, 8টা 35। তো অনেকক্ষণ আগে কিন্তু ট্রেন দিয়ে দেয়, আপনারা আসলে উঠতে পারেন, আর গেটটা এখনও খোলেনি। আর এই ট্রেনে পিছন দিক থেকে আমাদের জেনারেল কোচের পরে কিন্তু 2 টায়ার এসি 3টে রয়েছে, আর 3টে রয়েছে 3 টায়ার এসি, তারপর রয়েছে 3 টায়ার ইকোনমি, আর রয়েছে 5খানা স্লিপার কোচ। এই ট্রেনটা দিয়েছে। তো আমাদের এই ঢুকেই এসি 2 টায়ারে এই কোচ পজিশন আমাদের A3, আর ঢুকেই এই সিট। তো দেখতেই পাচ্ছেন এখানে 2টো বার্থ রয়েছে। আমাদের সিট নাম্বার এই 49 আর 50। তো আপার বার্থ আর লোয়ার বার্থ। তো এই জায়গাটার একটা ইউনিক জিনিস এই পর্দাটা যদি দিয়ে দেন, তো এই জায়গাটায় কিন্তু জাস্ট 2টো সিট মাত্র। মানে এসি ফার্স্ট ক্লাসে ফিলিং নিতে গেলে এই সিট যদি পড়ে পুরো এসি ফার্স্ট ক্লাস
কারণ এখানটা হচ্ছে কেবিন বা কুপে, এখানে দরজাটা থাকে, এখানে শুধু পর্দা। আর এখানে রয়েছে চার্জিং সকেট একটা, পুরোটা রাখার জায়গা, টেবিল। এখানেও কিন্তু একটা আলো আছে, রিডিং ল্যাম্প আছে, প্লাস এখানেও একটা চার্জিং সকেট আছে, ওপরেও একটা চার্জিং সকেট, ওপরেও একটা রিডিং ল্যাম্প রয়েছে। তাহলে আগের বার গেছিলাম হচ্ছে পদাতিক এক্সপ্রেসের ফার্স্ট ক্লাসে, তো এবারও কিন্তু হচ্ছে কাঞ্চনকন্যার ফার্স্ট ক্লাস, মানে 2 টায়ার এসিতে, কিন্তু একদম ফার্স্ট ক্লাসের ফিলিং। শুধু দরজার জায়গায় রয়েছে পর্দা, কিন্তু একদম প্রাইভেট কেবিনের মতো, মাত্র 2টো সিট। এদিকে কিন্তু সিটটা নেই, যেহেতু এটা একদম এন্ডের সিট। তো আপনারা যদি 49-50 সিট পান, তাহলে কিন্তু ফার্স্ট ক্লাসের ফিল পাবেন 2 টায়ারে। এইটা হচ্ছে 51-52, এটা সাইড আপার আর সাইড লোয়ার। আর এইটা হচ্ছে আমাদের সিট। 2 টায়ার এসি টয়লেটটা দেখিয়ে দিই নোংরা হওয়ার আগে। এখানে ঢুকলেই এটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট। এখানে জেট স্প্রে রয়েছে, ধরার হ্যান্ডেল আছে একটা, আর এখানে ফ্ল্যাশ এই ছোটোর মধ্যে ক্লিন রয়েছে, এখনো ছাড়েনি ট্রেন। আর জল আছে সাফিসিয়েন্ট, হ্যান্ড ওয়াশ রয়েছে। এই মোটামুটি এখনো পর্যন্ত পরিষ্কার আছে। ফুড ট্র্যাক থেকে চাউমিন নিয়ে এলাম একটু সন্ধ্যাবেলা কিছু খাওয়ার জন্য, বাড়ি থেকে অনেকক্ষণ আগে খেয়েছি। ভালো করে গরম গরম চাউমিন খুব ভালো করেছে। আপনাদের দেখিয়ে দিই, এই ট্রেনে অনেকগুলো স্টপেজ হয়েছে। যেমন শিয়ালদা ছাড়ে, শিয়ালদা ছেড়ে দাঁড়াবে হচ্ছে বিধাননগর, তারপর দক্ষিণেশ্বর, তারপর কামারকুণ্ডু, তারপরে হচ্ছে বর্ধমান, তারপর বোলপুর শান্তিনিকেতন, তারপর এখানে দাঁড়াবে হচ্ছে আবিরপুর হচ্ছে জংশন, তারপর সাঁইথিয়ার পরে হচ্ছে রামপুরহাট, পাকুড়, নিউ ফারাক্কা, মালদা, ভালুকা, হরিশ্চন্দ্রপুর, তারপর বারসই, তারপর ডালখোলা, কিষানগঞ্জ, আলুয়াবাড়ি জংশন, ঠাকুরগঞ্জ, নকশালবাড়ি, বাগডোগরা, শিলিগুড়ি। এই শিলিগুড়ি গিয়ে পৌঁছাচ্ছে সকাল 8টা 5, এখানে 15 মিনিটের স্টপেজ, 8টা 20-তে ছাড়বে। তারপরে আমরা নামবো নিউ মাল জংশন 9টা 18। এই আপনাদের আরেকটা ইনফরমেশন শেয়ার করে রাখি, এই যেমন আমরা খাবার নিয়ে এসে খেলাম, তো সেরকম আপনারা কিন্তু খাবার নিয়ে উঠবেন। কেন? কারণ এটাতে কিন্তু পেন্ট্রি কার বা অনবোর্ড ক্যাটারিং সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল নেই। তো আপনাদের কিন্তু কিছু অর্ডার দিতে গেলে ই ক্যাটারিং সার্ভিস, আর ই ক্যাটারিং সার্ভিস মধ্যে 2টো স্টেশন আছে, শিয়ালদা, আর এরপর ছেড়ে হচ্ছে রাতের দিকে রয়েছে বর্ধমান। আর আপ টু নিউ মাল বা শিলিগুড়ি অব্দি কিন্তু কোথাও ই ক্যাটারিং সার্ভিস অ্যাভেলেবেল নেই। 8টা 35 এই ট্রেনের চাকা গড়ালো শিয়ালদা স্টেশন থেকে। তো এই ট্রেন শিয়ালদা ছেড়ে এর পরের স্টপেজ হচ্ছে বিধাননগর, তারপরেই হচ্ছে দক্ষিণেশ্বর, তারপরেই আসবে কামারকুণ্ডু, তারপর বর্ধমান। তো এই রাত্রিবেলায় বেশি কিছু দেখাবার নেই, তো যেমন পারছি আপনাদের কিন্তু পুরোটাই ডিটেলস শেয়ার করছি। তো ভিডিওটার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। পাশ দিয়ে একটা ইএমইউ ক্রস করছে, এই বিধাননগর স্টেশন ছাড়লো। এখানে স্টপেজ ছিল মাত্র 1 মিনিট। ট্রেন ছাড়তে মোটামুটি এই 80 স্পিড উঠেছে। দক্ষিণেশ্বর স্টেশনের পাশ দিয়ে ছুটে চলেছে মেট্রো। দেখুন 9টা 4, এই 4 মিনিট মতন লেটে এই দক্ষিণেশ্বর স্টেশন ছেড়ে বেরোলো। মেট্রো স্টেশন দক্ষিণেশ্বর, এই দেখুন দক্ষিণেশ্বর স্কাইওয়াক, এরপরই আসছে বিবেকানন্দ সেতু। কালার করবে তো। এই ডানকুনি স্টেশন ক্রস করছে, এরপরে কিন্তু এর হাইয়েস্ট পারমিসেবল স্পিড উঠবে হচ্ছে 140 অবধি, প্রায় 95, 99, 140 মাঝে মধ্যে অ্যাচিভ করে। তো দেখি কতটা ওঠে। 110 পার করেছে, 120 ছুঁই, 120 পার করে গেছে, 130। তো দেখি আজকে 140 ওঠে নাকি। আজকে অতটা উঠলো না, হাইয়েস্ট ওই 131 উঠেছে। দেখুন 9টা 32, ট্রেন 10 মিনিট লেটে কামারকুণ্ডু ঢুকেছে। এখানে স্টপেজ আছে 1 মিনিটের। ট্রেন ছাড়লো 10 মিনিট লেটে কামারকুণ্ডু থেকে, এর পরের স্টপেজই হচ্ছে কিন্তু বর্ধমান। তো এটা কামারকুণ্ডু 3 নম্বর থেকে ছেড়ে বেরোচ্ছে।
ছাড়ার পর থেকে কিন্তু একটু পরপর পরিষ্কার করে যাচ্ছে, তো সাফ সাফাইয়ের দিক থেকে কিন্তু 10 on 10। জার্নিতে 2 টায়ার এসিতে শিয়ালদা টু নিউ মাল জংশন স্টেশন অবধি ভাড়া পড়েছে 1380 টাকা। এই ট্রেনের স্লিপার কোচের ভাড়া হচ্ছে 360, আর এসি 3 টায়ার ইকোনমির ভাড়া হচ্ছে 895, আর আমাদের 3 টায়ার এসির ভাড়া হচ্ছে 960। এই ট্রেনের ফার্স্ট ক্লাসের ভাড়া হচ্ছে 2310 টাকা। এই ঢুকলো এই বর্ধমান, এই 10টা 2 টাইম ছিল, এখন হচ্ছে 26, মানে 24 মিনিট লেটে বর্ধমানে ঢুকলো। এখানে কিন্তু 5 মিনিটের স্টপেজ আছে বর্ধমানে। আমাদের ট্রেন এই যাত্রার পথে 101 কিলোমিটার অতিক্রম করে এসে পৌঁছালো বর্ধমান জংশন। তো এটা কিন্তু এই ট্রেনের এই রুটের যে দ্বিতীয় হল্ট। ট্রেন এখানে 5 মিনিট দাঁড়ায়নি, 10টা 30, মানে 4 মিনিটেই ছেড়ে দিল, কারণ ট্রেন লেটে ঢুকেছিল। তো এর পরের স্টপেজই হচ্ছে আমাদের বোলপুর শান্তিনিকেতন। এই বর্ধমান জংশন ক্রস করে গেল। এই আপনাদের যেটা বলছিলাম, আমরা বর্ধমান ছাড়তেই খাবার বার করে নিয়েছি, তো সবাই মিলে। তো আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম খাবার, আর শিয়ালদা থেকে অল্প একটু স্ন্যাক্স খেয়েছিলাম। তো আমরা কি নিয়ে এসেছি আপনাদের দেখাচ্ছি। নিয়েছি সাদা আলুর তরকারি, রুটি, আর কি আছে ওটাতে? মিষ্টি আর মিষ্টি। তো মৌসির কোনটা ফেভারিট? এই আমরা তাহলে সবাই মিলে ডিনারটা করে নিই, আর এরপর যদি জেগে থাকি তাহলে নিশ্চয়ই আপনাদের হচ্ছে বোলপুর স্টেশনটা দেখাবো। আমাদের বিছানা করা হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার মৌসি ঘুমিয়ে পড়ে জেগে গুড নাইট বলে দাও। চলুন একবারে আপনাদের সাথে কালকে সকালে দেখা হচ্ছে। আপাতত গুড নাইট। এই শান্তিনিকেতন ঢুকছে, এখন বাজে 11:18। তো আমাদের ট্রেন 154 কিলোমিটার পথ চলা শেষ করে এই 5th হল্ট বোলপুর শান্তিনিকেতন এসে দাঁড়ালো। এখানে স্টপেজ হচ্ছে 5 মিনিট। এই 11:22, মানে 3 মিনিট দাঁড়িয়ে 4 মিনিট দাঁড়িয়ে ট্রেনটা ছেড়ে দিল, যেহেতু ট্রেনটা লেটে আছে বলে। এই ঘড়ির কাঁটায় দেখতে পাচ্ছেন 11:22। এই বোলপুর শান্তিনিকেতনে আমরা কদিন আগে এসেছিলাম, এই জানুয়ারি মাসে। ওখানে খুব সুন্দর একটা রিসর্ট কভার করেছি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই একবার একটু দেখে নেবেন। আমাদের ট্রেন এই 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস, তো আপাতত লেটে চলছে। এখন দাঁড়িয়ে আছে আমোদপুর জংশন, এখন 26 মিনিট লেটে চলছে। ভেরি গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। তো আমাদের ট্রেন এই ডালখোলা ছেড়ে দিয়ে কিষানগঞ্জ ঢুকছে। ট্রেন মোটামুটি 30 মিনিট মতন লেট। ঘড়িতে বাজে সন্ধ্যাবেলায় 5:47, টেম্পারেচার দেখাচ্ছে সন্ধ্যাবেলায় 25 ডিগ্রি। আমাদের ট্রেনে শিয়ালদা থেকে 486 কিলোমিটার ট্রাভেল করে এসে আমরা এই ঢুকছি কিষানগঞ্জ। এখানকার স্টেশন কোড হচ্ছে KNE। এখানে টাইম ছিল 5:32, এসে ঢুকলো 6:14। এখানে স্টপেজ রয়েছে 2 মিনিট। তো দেখি, আর এটা হচ্ছে আমরা কিন্তু অফিসিয়ালি এখন বিহারে রয়েছি, এরপরই ছাড়বে আলুয়াবাড়ি রোড। ট্রেন এই কিষানগঞ্জ থেকে ছাড়লো। ট্রেন এখন প্রায় 54 মিনিট হচ্ছে লেটে চলছে। স্যার উঠে পড়েছে মৌসি, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। এই দেখো এক্সারসাইজ শুরু করে দিয়েছে এখানে উঠে। পাশ দিয়ে ক্রস করছে হচ্ছে শতাব্দী এক্সপ্রেস। আমরা নিয়ে নিয়েছি ব্রেড অমলেট, তো মৌসি খাচ্ছে। কি সকাল সকাল ব্রেকফাস্ট। এখন বাজে 6:54, এখানে টাইম ছিল 5:55। আমাদের ট্রেন
এই ঢুকছে আলুয়াবাড়ি জাংশন। আমাদের ট্রেন এই 536 কিলোমিটার শিয়ালদা থেকে ট্রাভেল করে এই ঢুকছে হচ্ছে ঠাকুরগাঁও স্টেশন। তো স্টেশন কোড হচ্ছে TKJ, আর এখানে টাইম ছিল 6:15। তো এখন ট্রেন প্রায় 1 ঘন্টার উপর হচ্ছে লেট। এই দেখতেই পেতে 7:17, মানে এখান থেকে ছাড়ার টাইম ছিল 6:17। এখানে 2 মিনিটের স্টপেজ রয়েছে। এই ট্রেন ছাড়লো হচ্ছে ঠাকুরগাঁও স্টেশন, এর পরের স্টপেজ হচ্ছে নকশালবাড়ি। তো ট্রেন ননস্টপ চলবে, আর ইন্টারমিডিয়েট স্টেশন হচ্ছে 4টে। সকাল সকাল ঝালমুড়ি এসছে, আমরা ঝালমুড়ি খাবো। তো ট্রেনে লেট করছে, আর এই সকাল সকাল এই ঝালমুড়ি খাচ্ছি, কারণ কালকে রাত্রেবেলায় হচ্ছে সেরকম কিছু ওঠেনি। আর আশা করি দেখি যদি শিলিগুড়ি অবধি কিছুটা মেকআপ করে, কারণ অনেক সময় এখানে কিন্তু এক্সট্রা টাইম হচ্ছে ধরা থাকে। 7:52, এখানে টাইম ছিল 6:55, 2 মিনিটের স্টপেজ 6টা। এই আমরা এসে পৌঁছালাম নকশালবাড়ি। এই নকশালবাড়ি ছাড়লো, এর পরের স্টপেজ হচ্ছে বাগডোগরা। এই পেরিয়ে গেল স্টেশন। এই সুন্দর চা বাগান চোখের সামনে ধরা দিয়েছে। এই আমরা এসে পৌঁছালাম এই 8:07, হচ্ছে বাগডোগরা। এখানে টাইম ছিল 7:12। 7:07 ঢুকেছিল, এখন বাজে হচ্ছে 8:19, মানে প্রায় 12 মিনিট পর ছাড়লো। লাইনে কাজ হচ্ছে বলে কিছুটা লেট হচ্ছে ট্রেন। এই যে বাগডোগরা এয়ারপোর্ট, জাস্ট স্টেশনটা ছাড়লো, আর এই যে এটা হচ্ছে এয়ারপোর্ট। এই যে এই জায়গাটায়, এই পুরোটাই এটা রানওয়ে এয়ারপোর্ট। এখান থেকে কিন্তু হচ্ছে মেন প্লেনগুলো ছাড়ে এই সাইডটা, এন্ট্রেন্সটা ওই দিকে দূরে। ওই দূরে ফ্লাইট দাঁড়িয়ে আছে 3টে 4টে, এইগুলোই হচ্ছে মেন রানওয়ে। ওই দূরে ফ্লাইট দাঁড়িয়ে রয়েছে। এই বাগডোগরা এয়ারপোর্ট হয়ে কিন্তু আমি কোনো নর্থ বেঙ্গল আসিনি, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমাদের হচ্ছে ট্রেনেই আসা হয়। তো এখান থেকে এটুকু যায়নি কি হচ্ছে করবো ফ্লাইটে। তো দেখি যদি কোনোদিন সৌভাগ্য হয় তো বাগডোগরা এয়ারপোর্ট হয়ে আসবো। আর এই বাগডোগরা ছাড়লো, এর পরের স্টপেজে হচ্ছে শিলিগুড়ি। এই 13149 আমাদের ট্রেন শিলিগুড়ি ঢুকছে প্রায় আধ ঘন্টা লেটে। আধ ঘন্টা লেটে এসে পৌঁছালো এই শিলিগুড়ি জাংশন। এই শিলিগুড়িতে আমাদের ট্রেনের স্টপেজ আছে হচ্ছে 15 মিনিট, কারণ এখানে হচ্ছে রেক রিভার্সাল হয়, মানে ইঞ্জিনটা উল্টো দিকে লাগবে, যেদিক থেকে ঢুকলো সেদিকেই কিন্তু আবার হচ্ছে যাবে। তো এই রেক রিভার্সালের জন্য এখানে কিন্তু 15 মিনিট মতন দাঁড়ায়, কোনো কোনো সময় 20 মিনিটও দাঁড়ায়। তো এরপর থেকে শুরু হবে আমাদের গরুমারা ফরেস্ট, আর তার সাথে হচ্ছে আপনার হচ্ছে তিস্তা রিভার, এবং সেবাগের ওপর দিয়ে গাড়িটা যাবে। একটা অসাধারণ সিনিক বিউটি। এই ট্রেনের মেন জার্নি আপনাদের দেখাবো। 8:35-এ ঢুকেছিল, এখন বাজে 9:07। এতক্ষণ দেখা থাকবে, একটু লাইনে কাজ হচ্ছে বলে। তো এই শিলিগুড়ি জাংশন থেকে ট্রেন ছাড়লো, এখন ট্রেন যাচ্ছে এই দিকে, আগে কিন্তু ট্রেন যাচ্ছিল এই দিকে। তো এই এখন হচ্ছে রেক রিভার্সাল হয়েছে। এই শিলিগুড়ি ছাড়লো, এরপরে কিন্তু রেক রিভার্সাল হলো, আর এরপরেই আমরা সেবক হয়ে পৌঁছাবো হচ্ছে নিউমাল জাংশন। এখান থেকে ট্রেন ননস্টপ চলবে হচ্ছে নিউমাল জাংশন অবধি। ওফ, এই চা বাগান শিলিগুড়ি ছাড়লো, আর এই সিনিক বিউটি শুরু হলো। চা বাগানের দুদিকে চা বাগান, তার মাঝখান দিয়ে বুক চিরে চলেছে আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস 13149। এর পরের স্টেশনই হচ্ছে সেবক। এখানে
প্রবেশ করে গেছি হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্কের ভেতরে। তো চারিদিকে একদম ডেন্স ফরেস্ট, তো ট্রেনে করে যেন জঙ্গল সাফারি একেই বলে। ট্রেনে করে জঙ্গল সাফারি করতে চান তাহলে কিন্তু আপনাকে এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস কিন্তু আসতেই হবে, তাহলে কিন্তু আসতেই হবে এই ডুয়ার্স এক্সপ্রেস। এই 1 ঘন্টা জার্নি কিন্তু আপনাকে মনে করিয়ে দেবে কিন্তু জঙ্গল সাফারির কথা। দারুণ একটা এক্সপিরিয়েন্স। যদি কপাল ভালো থাকে তাহলে এখানে কিন্তু ময়ূর বা হাতির দেখাও কিন্তু পেতে পারেন। এই রিজনগুলো দিয়ে মাঝে মধ্যে চোখে পড়ছে কিন্তু মানে এলিফ্যান্ট ক্রসিংয়ের কিন্তু সিগন্যাল। দারুণ দারুণ। দূরে পাহাড় দেখা গেছে, ও অসাধারণ। অসাধারণ অসাধারণ। এই যে মৌসির মাও এখন ফরেস্ট দেখতে এসছে। এই এখন সেবক স্টেশন ক্রস করছে। সেবক ব্রিজ ক্রস করছে, নিচে তিস্তা নদী। দারুণ, তিস্তাতে জল দেখুন, অসাধারণ। এদিকটা ফরেস্টটা অনেকটা খোলামেলা, অনেক দূর অব্দি দেখা যাচ্ছে এখানে। কেমন লাগলো বলো এরকম এক্সপিরিয়েন্স? মানে গরুমারার ভেতরে জঙ্গল সাফারি হয়েছে তো আপনাদেরও এক্সপিরিয়েন্স করতে হলে কিন্তু এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসে কিন্তু ট্রাভেল করতে হবে। আবার একটা টানেল ক্রস করছে। হাই করে দাও। কেমন দেখলে ফরেস্ট? হ্যালো। কি ফরেস্ট বলো তো এটা? গরুমারা ন্যাশনাল ফরেস্ট। দারুণ। ওপরে পুরো পাহাড়ে একদম মেঘ হয়ে রয়েছে আর দূরে পাহাড় দেখা গেছে। চেল রিভার, এই চেল রিভারের উপরে ব্রিজ ক্রস করছে। এখনো নদীতে অতটা জল নেই। এখানে আবার বৃষ্টি শুরু হয়েছে। এই ঢুকলো নিউমাল জাংশন। এই আমরা এসে নামলাম নিউমাল জাংশন। এখানে টাইম ছিল 9টা 20, এখন বাজে 10টা 5। তো ট্রেন খানিকটা লেট, প্রায় 45 মিনিট মতো। এখানে বৃষ্টি শুরু হয়েছে, নিউমাল জাংশনে নামলাম। তো আজকের জার্নিটা এখানেই শেষ করলাম। তো যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থেকে বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে যখনই নোটিফিকেশান তখনই যেন আপনার কাছে নোটিফিকেশানটি চলে যায়। আর এরপরে পর্ব নিয়ে আসি খুব শিগগিরই আমাদের ডুয়ার্স বেড়ানো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্লোর উইথ দেবাশিস।